যে বাড়িটি হওয়ার কথা ছিল মানুষের আশ্রয়স্থল, এখন সেই বাড়িটি হয়ে দাঁড়িয়েছে মরণ ফাঁদ। বাড়িওয়ালার গোড়ামিতে বদলে দিতে হয়েছে রাস্তার নকশা, মাঝখানে বাড়ি রেখে নির্মাণ করতে হয়েছে এই আঞ্চলিক সড়ক। পুরনো এই বাড়িটি ছাড়তে চান না বাড়ির মালিক আব্দুল হক। প্রথমের দিকে বাড়ি ছেড়ে দিতে রাজি না হলেও পরে দিতে রাজি হয়েছিলেন, কিন্তু ক্ষতিপূরণ হিসাবে যে টাকা চেয়েছিলেন তিনি তা দেওয়া সম্ভব নয় সড়ক বিভাগের। প্রায় ২০ বছর ধরে আইনি জটিলতা বাঁধিয়ে এভাবেই রাস্তার মাঝখানে বাড়ি রেখে দিয়েছেন তিনি। ফলে সড়কটিতে মাঝে মধ্যেই ঘটে দুর্ঘটনা। যমুনা স্মার্ট রেফ্রিজারেটর, স্মার্ট লাইফে স্মার্ট রেফ্রিজারেটর। অনেক সমস্যা হয়, আমরা গাড়িগুলো ঠিক মতন চালাইতে পারি না, এখানে মারাত্মক অ্যাক্সিডেন্ট হয়, সব দাঁড়াই দেওয়া লাগে, পথের মানুষেরা অ্যাক্সিডেন্ট করে মারা যায়। বাস আসে যায়, দেখা যায় এই সাইড থেকে গাড়ি গেলে ওই সাইড থেকে দেখা যায় না, যার কারণে প্রায়শই এখানে অ্যাক্সিডেন্ট হয়। পিরোজপুরের কাউখালী উপজেলার কচুয়াকাঠি বেইলি ব্রিজ সংলগ্ন রাস্তার প্রায় মাঝ বরাবর এই বাড়িটি যাতায়াতকারীদের জন্য এখন গলার কাটা হয়ে দাঁড়িয়েছে। জেলার সাথে নেসারাবাদ উপজেলার একমাত্র সড়ক যোগাযোগের রুট এটি। প্রতিদিন এই সড়ক দিয়ে চলাচল করে হাজার হাজার মানুষ, অসংখ্য যানবাহন আর স্কুল কলেজের শিক্ষার্থীরা। বাড়িটির কারণে প্রায়ই ঘটছে দুর্ঘটনা, পঙ্গুত্বের শিকার হচ্ছেন অনেকেই। এত কিছুর পরেও অলৌকিক কারণে সরানো যাচ্ছে না বাড়িটি। এটা স্বীকৃতভাবে একটা মরণ ফাঁদ ধরতে পারি আমরা, যে কারণে এখান থেকে এই প্রান্ত থেকে ওই প্রান্ত দেখায় না, আবার রাস্তার ওই প্রান্ত থেকে আমরা যদি কাউখালীর দিকে আসি দেখায় না। এখানে গাড়ি, রিক্সা, অটো, সাইকেল মাঝে মাঝে প্রায় অ্যাক্সিডেন্ট হইতেছে। লোকজনের সামনে কি আছে, সামনে একটা ব্রিজ, তাও তো ঠিকমতো দেখা যায় না এই বিল্ডিংয়ের জন্য, লোকজন চলাচলে অনেক সমস্যা হইতেছে। বাড়িটি সরানোর বিষয়ে জানতে বাড়ির মালিক আব্দুল হকের সঙ্গে একাধিকবার যোগাযোগ করা হলে তিনি কথা বলতে রাজি হননি। পরে তার বাড়িতে গেলে দরজাও খুলেননি তিনি। সড়ক বিভাগ বলছে বাড়িটি উচ্ছেদে সড়ক বিভাগের আগ্রহ থাকলেও মামলার কারণে সরাতে পারছেন না তারা। বাড়িটির মালিক সাব জানিয়ে দিয়েছেন আদালতের সিদ্ধান্তই চূড়ান্ত। বাড়ির মালিকের সাথে আমরা ইতিমধ্যে একাধিকবার কথা বলেছি, ওনাকে আমরা আসলে কনভিন্স করার চেষ্টা করেছি, যেহেতু আদালত যখন বিজ্ঞ আদালত যেভাবে রায় দিবেন অবশ্যই সবাইকে সেটা মেনেই চলতে হবে। তারপরেও যেহেতু সড়কের মধ্যে বাড়ি, ইভেন এর কারণে ওনার নিজের লাইফও তো রিস্কের মধ্যে থাকে, তো আমরা এটা ওনাদেরকে বোঝাতে চেষ্টা করেছি। তো ওনারা আসলে বিজ্ঞ আদালতের রায়ের জন্যই অপেক্ষা করছেন। পাশাপাশি যতক্ষণ না পর্যন্ত আদালত থেকে কোনো রায় আসছে আমরাও কোনো কনক্রিট অ্যাকশনে যেতে পারছি না। গত ১ বছরে এই বাড়িটির এখানে ৭টি দুর্ঘটনা ঘটেছে। সকল জটিলতার অবসান ঘটিয়ে দ্রুত রাস্তার ওপর থেকে বাড়িটি সরানোর দাবি এ পথে চলাচলকারীদের। সুরুজ আহমেদ, কালবেলা।